হ্যালো বন্ধুরা, সাথে আছি মহসিন রেজা। আজকে আলোচনা করছি আপনাদের করা কমন একটা প্রশ্নের। যারা মিনক্সিডিল ব্যবহার করছেন চুল বা দাড়ি রিগ্রো করার জন্য, তো তারা অনেক ক্ষেত্রে আমাকে আজ করে থাকেন যে কোনো ধরনের সাপ্লিমেন্ট নেওয়ার দরকার আছে কিনা বা বায়োটিন নেওয়ার দরকার আছে কিনা। তো সেই বিষয়ে কথা বলছি। তো শুরুতে বায়োটিন সম্পর্কে আমি একটু বলে নিই। তো বায়োটিন হচ্ছে ভিটামিন বি 7। এটা দেখা যায় মানে ফুড সাপ্লিমেন্ট হিসাবে ধরা হয়। এটা কোনো মেডিসিনের দেখা যায় পর্যায়ে পড়ে না। তো সেই ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন প্রয়োজন হয় না। ঠিক আছে? সাপ্লিমেন্টের ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। আর এটা দেখা যায় ভিটামিন বি এর মধ্যে যেহেতু পড়ছে ভিটামিন বি 7, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ওভার দ্য কাউন্টার মানে মেডিসিনের মধ্যে পড়তে পারে। যদি পড়ে সেই ক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের কিন্তু পরামর্শের প্রয়োজন হয় না। তো এখন অনেকে আছে মানে দেখা যায় ফার্মাসি থেকে নিয়ে দেখা যায় খাওয়া শুরু করেছেন। দেশীয় অনেক ব্র্যান্ডের পাওয়া যায় বা ইম্পোর্টেড অনেক বায়োটিন পাওয়া যায়। সেগুলো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে সমস্যা নেই। আপনি হয়তোবা খাওয়া শুরু করছেন। আ বাট গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে আপনি কোন মাত্রাটা খাওয়া শুরু করলেন সেটা হচ্ছে ব্যাপার। তারপরেও আসলে যখন যে ক্ষেত্রে আপনি মিনক্সিডিল ব্যবহার করছেন, দীর্ঘদিন করেই যাচ্ছেন, কোনো রেজাল্ট পাচ্ছেন না, হ্যাঁ? সেই ক্ষেত্রে আপনি অন্তত আপনার চিকিৎসকের কাছে বা আপনার যে ডায়েটিশিয়ান আছে, পুষ্টিবিদ, তার সাথে কিন্তু আলাপ করে নিতে পারেন। তাদের এই বিষয়ে ধারণা থাকে যে এই বায়োটিন সাপ্লিমেন্টটা কি এখন আমার জন্য কোনো কাজে আসতে পারে কিনা। আমিও দেখেছি যে বেশিরভাগ চিকিৎসকরা যখন মিনক্সিডিলে কোনো ফায়দা দেখছে না বা মিনক্সিডিল কোনো ভালো রেজাল্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে কয়েক মাস পরে এটা প্রেসক্রাইব করে দিয়ে থাকে। আর অনেক ক্ষেত্রে এখন আসলে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেকে এরকম ভিডিও দেখেই নেয়া শুরু করে দেন, যেটা একদমই উচিত না। ঠিক আছে? তো এখন বায়োটিন সম্পর্কে যেটা বললাম যে আপনি চাইলেই কিন্তু ফার্মাসি থেকে নিয়ে মানে আ মানে খাওয়া শুরু করে দিতে পারেন। এটা আপনাদেরকে ইন্ডালজ করা হচ্ছে না। আমাদের দেশের যেই অবস্থা বা এটা যেহেতু ওটিসি, ওভার দ্য কাউন্টার মেডিসিন, যদি মেডিসিনের মধ্যে এটা আমরা হিসাব করি, তো সেই ক্ষেত্রে এটা এমনিতেই দেখা যায় ভিটামিন সাপ্লিমেন্টের মধ্যেই চলে যায়। আর ফুড সাপ্লিমেন্টের জন্য তো কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন হয় না। তো এখন বিপত্তিটা মানে যেখানে বাধে সেটা হচ্ছে এটা ডোজ মেইনটেইন। অনেক ধরনের দেখা যায় মাত্রার বায়োটিন কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। তো 500 আপনার এমসিজি, দেন হচ্ছে আপনার 1000 এমসিজি, 5000 এমসিজি, দেন হচ্ছে 10,000 হচ্ছে আপনার এমসিজি, এরকম মানে মাত্রার পাওয়া যায়। তো এখন আপনি কোনটা নিয়েছেন? আমি সিউর যারা এখন আমার এই ভিডিওটা দেখছেন তারা মানে আজকে খেয়াল করবেন যে আসলে আমারটা কত এমসিজি, আমি তো জানিই না। আমি তো খেয়েই যাচ্ছি। তো একটু দেখবেন, ঠিক আছে? জেনারেলি হচ্ছে বায়োটিনের প্রয়োজন আমাদের মানে প্রতিদিন থাকে আমাদের বডিতে। আ তো সেই ক্ষেত্রে সেটা খুবই কম। ২০ থেকে ৩০ এমসিজি মানে মাইক্রোগ্রাম প্রয়োজন হয়ে থাকে। তো সেটা আমরা এমনিতেই পাই। যারা রেগুলার দেখা যায় পুষ্টিকর খাবার-দাবার খাই। যেমন হচ্ছে ডিম,